এইচএসসি পরীক্ষা 2025 অর্থনীতি প্রথম পত্র ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা হবে টোটাল 100 নম্বরে, সিকিউ 70 নম্বর, 11টা সিকিউ থাকবে, তোমাদের 60টা অ্যান্সার করতে হবে। আর এমসিকিউ 30টা থাকবে, 30টা অ্যান্সার করতে হবে। টোটাল 100 নম্বর পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। তো আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো। সিকিউ কিভাবে তোমরা কমন পাবা। দেখো, তোমাদের অধ্যায় আছে, এখানে অনেকগুলো অধ্যায় আছে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, এই সংক্ষিপ্ত সিলেবাসের ভিতরে আমরা আরও সংক্ষিপ্ত করে দিব, সবগুলো অধ্যায় পড়তে হবে না। যেহেতু তোমাদের 11টা কোশ্চেন হবে, 11টা কোশ্চেন থেকে তোমাদের 60টা অ্যান্সার করতে হবে, তাই সবগুলো অধ্যায় পড়তে হবে না, কয়েকটা অধ্যায় কমাই দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো এখানে তোমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, এটা ভালো করে পড়বা। এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন হতে পারে, হ্যাঁ, প্রত্যেক বোর্ডে 2টা বা 1টা কোশ্চেন হবেই, এটা ভালো করে পড়বা। তারপরে উৎপাদন ও উৎপাদন ব্যয়, তারপর হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ, তারপর হচ্ছে মুদ্রা ও ব্যাংক। এই অধ্যায় থেকে প্রশ্ন বেশি হওয়ার সম্ভাবনা বেশি। যদি এখান থেকে 2টা হয়, এখান থেকেও যদি 2টা হয়, এখান থেকে 2টা আর এখান থেকে 2টা, তাহলে দেখো কোশ্চেন আমাদের কয়টা হয়ে যায়, 8টা কোশ্চেন হয়ে যায়। 2 2 2 4 4 2 6 6 2 8 কোশ্চেন আসবে 11টা নাকি। তো ধরলাম এখানে থেকে দিল 2টা, এখান থেকে দিল 1টা, এভাবে কোশ্চেন হতে পারে। বা এখান থেকে দিল 1টা, এখান থেকে দিবে 2টা, এভাবে কোশ্চেন হবে, 11টা কোশ্চেন হবে নাকি। তো তোমরা যে 4টা অধ্যায় দিয়েছি, মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, তারপর ভোক্তা উৎপাদকের আচরণ, উৎপাদন ও উৎপাদন ব্যয়, তারপর হচ্ছে মুদ্রা ও ব্যাংক। তো এখানে যদি প্রত্যেক অধ্যায় থেকে 2টা কোশ্চেন দেয়, তাহলে তুমি 8টা কোশ্চেন কমন পাবে। 8টার মধ্যে থেকে 60টা অ্যান্সার অনায়াসে করা যাবে। একটা প্রশ্ন আরও বাদ যাবে নাকি, একটা প্রশ্ন কি যাবে, বাদ যাবে। তো যেভাবে বললাম, এই 4টা অধ্যায় পড়ো, বাজার আর সামগ্রিক আয় হবে এই 2 অধ্যায় বাদ দিতে পারো, কিন্তু এমসিকিউর জন্য সবগুলো পড়তে হবে। সিকিউর জন্য 4টা অধ্যায় পড়লে হয়ে যাবে নাকি, A+ পেয়ে যাবে তুমি। আর এখন একটু এমসিকিউ নিয়ে কথা বলি। এমসিকিউ তোমাদের ভালো নম্বর পেতে হবে, A+ পেতে হলে এমসিকিউতে ভালো নম্বর পেতে হবে। কারণ তোমরা সিকিউতে, একটা সিকিউতে 10-এ 10 পাবা না, 10-এর মধ্যে 8 9 7 এমন পাবা। যতই ভালো লিখবা 10-এ 10 দেবে না। তো দেখো এমসিকিউ জন্য কীভাবে পড়তে হবে। তুমি যে লেখকের বই পড়বা, অর্থনীতি প্রথম পত্র, যে লেখকের বই পড়বা, বইয়ের খুঁটিনাটি যা আছে সবগুলো ভালো করে পড়বা। অনেকে বলবে বোর্ড কোশ্চেনগুলো পড়লেই হয়ে যাবে। বোর্ড কোশ্চেন পড়লে হবে না, 2-1টা কোশ্চেন রিপিট হবে, তাহলে 5টা প্রশ্নে রিপিট হবে। আর 25টা কই থেকে অ্যান্সার করবে, তুমি। এই জন্য তোমাকে বই ভালো করে পড়তে হবে। তারপর বিভিন্ন নাম করা স্কুল আছে না, ওই স্কুলের প্রশ্নগুলো পড়বা, টেস্ট পেপারে আছে, টেস্ট পেপারগুলো ফলো করবা। বই যদি ভালো করে পড়তে পারো, তাহলে তুমি প্রত্যেকটা এমসিকিউ সঠিক উত্তর দিতে পারবে। তুমি সঠিক উত্তর 30 পাও, তাহলে তো তোমার নাম্বার অনেক আগেই যাবে। তাহলে তুমি সিকিউতে 50 পেলে A+ হয়ে যাবে। 50 আর 30 80 হয়ে যাবে না, 80 পেলে A+ না। এই জন্য এমসিকিউ ভালো করতে হবে। এমসিকিউ ভালো করলে তুমি সিকিউতে নাম্বার কম পেলেও A+ পেয়ে যাবা। আর তোমাদের অর্থনীতি তো লেখা অনেক বেশি নাকি, এই জন্য তোমাদের কী করতে হবে, অবশ্যই এমসিকিউ একটু ভালো মার্কস তুলতে হবে। তোমাদের প্র্যাকটিক্যাল নেই, যাদের সায়েন্সে আছে তাদের প্র্যাকটিক্যাল আছে, তার প্র্যাকটিক্যাল দিয়ে নাম্বার এগিয়ে নিতে পারবে। তোমরা কোনো আগানোর সম্ভাবনা নেই, এই জন্য সুযোগ নেই। এই জন্য তোমরা কী করবা, তোমরা সিকিউ এমসিকিউ 2টাই ভালো অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে। বিশেষ করে এমসিকিউ 30-এর মধ্যে 28 29 27 25 এমন পেতে হবে, তাহলে তুমি সিকিউতে 50 52 53 পেলে A+ পেয়ে যাবে নাকি। আর যেহেতু অর্থনীতি তোমরা আর্টসে আসো, আর্টসে লেখা অনেক বেশি অনেকে বলে, তো যারা তোমরা অর্থনীতি নিয়ে পড়তেছো তোমরাই জানো লেখা অনেক বেশি। আমি তো আর্টসে পড়িনি, তাই সঠিক ধারণা নেই, তবুও তোমাদের ধারণা দিতেছি যে তোমরা একটু বেশি লেখা লিখতে হবে, তাহলে তোমরা ফুল মার্কস আর 10-এর মধ্যে 9 8 পেয়ে যাবে। কেমন? তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।